বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে শেষ হয়। রথযাত্রার আগে হওয়া আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সহিংসতা হত্যা বন্ধ হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ৮ দিন অবস্থান করেছে জগন্নাথ দেবের রথ। প্রতিদিনই ছিল পূজা অর্চনা, কীর্তন। ধর্মীয় আচার শেষে শনিবার বিকালে এখান থেকেই উল্টো রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা যোগ দেন এতে। বিশাল কাঠের রথে ৩ দেবতার বিগ্রহ নিয়ে যাত্রা করে স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে। যে পথ দিয়ে এসেছিল রথ, সেই একই পথে ভক্তরা রথের রশি টেনে এগিয়ে নিয়ে যান। জগন্নাথ আমাদেরকে এত কৃপা করুক, সমস্ত পৃথিবীর মানুষ আমরা শান্তিতে সুখে বসবাস করতে পারি। জগন্নাথ এই দিন রথের রাস্তায় নেমে আসে আমাদের দর্শন দেওয়ার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব সড়কে এসে ভক্তদের দর্শন দেন এই যাত্রায়। তারা কামনা করেন বিশ্ব শান্তি ও মঙ্গল। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আয়োজন করে এই রথযাত্রার। জগন্নাথ সবার মনের কালিমা দূর করে নেয়, সবাই যাতে সুমঙ্গল হয়, সবাই যাতে সুপথে চলে, সৎ পথে চলে। হিন্দু সম্প্রদায়ের জন্য বেশি করে কামনা করছি, সাথে আমাদের মুসলিম ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা সবার জন্যই করছি, বাট আই থিংক উই আর নট সেফ হিয়ার। যাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনায় যোগ দেন সনাতন ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিরা। বলেন, পৃথিবীতে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হোক। সমস্ত রকম সহিংসতা, হিংসা বন্ধ হোক, পৃথিবীর সব সত্তা শান্তি লাভ করুক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক। জগন্নাথ দেবের জয়। সনাতন ধর্মবিশ্বাস মতে কৃষ্ণ, বলরাম ও তাদের বোন সুভদ্রার নগর ভ্রমণ স্মরণে এই রথযাত্রা পালন করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।